গোটা পৃথিবীতে 56টি মুসলিম রাষ্ট্র আছে। এর মধ্যে অন্যতম দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ কোন দেশ? বাংলাদেশ। সেই দেশের আমরা নাগরিক। গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশে যে সমস্ত মুসলমানদের বসবাস, আমি যদি প্রশ্ন করি এই 18 কোটি মুসলমানের ভিতরে নামাজি বেশি না বেনামাজি বেশি? বলেন সবাই, নামাজি না বেনামাজি? আচ্ছা, বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি? বলেন, বিড়ি খাওয়া লোক বেশি। এত বিড়ি খায়, রাত 3টার দিকে ঘুম ধরে না তখনও বিড়ি খায়। সকালে ওয়াশরুমে যায়, ওয়াশরুম কমপ্লিট হয় না বিড়ি না খাইলে পরে। আছে না নাই? আচ্ছা, তাহলে খাবার দেখে মনে হয়, বিড়ি খাওয়ার সাইজ দেখে মনে হয় এই যেন এদেশের জাতীয় খাবার। আচ্ছা, যদি প্রশ্ন করি এদেশের অধিকাংশ মুসলমানের মুখে মুসলমান দাড়িওয়ালা না দাড়ি ছাড়া? দাড়ি ছাড়া। তাহলে অধিকাংশ মুসলমান বেনামাজি, অধিকাংশ মুসলমান নেশাখোর, অর্থাৎ টানটুন দেয়। নাম্বার 3, মুখে দাড়ি নাই। আমরা যে কালাম শুনতে এসেছি কোরআন, যে কোরআন জানা, যে কোরআনকে সহি করে তেলাওয়াত করা সবার জন্য সুন্নত, নফল, ওয়াজিব না ফরজ? বলেন, হুকুমটা কি বলেন? ফরজ। তাহলে কোরআন সহি করে তেলাওয়াত করা কি ফরজ? যদি বলি এই কোরআনটা সহি করে পড়তে পারেন, সংখ্যা কি আমার দেশে বেশি হবে না কম হবে? না অনেক কম হবে? বলেন 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 বলেন, অনেক কম হবে। তাহলে আমরা মুসলমান কোরআনটা সহি করে পড়তে পারি না। আমরা মুসলমান রেগুলার নামাজও পড়ি না। আমরা মুসলমান, আমরা নেশা করি। আমরা মুসলমান, আমাদের বাহ্যিক সুরতটাও ইসলাম সম্মতভাবে আমাদের বাহ্যিক সুরতের অবস্থাটাও নাই। সম্মানিত ভাইয়েরা, কেন, কি জন্য নাই? এর কারণটা কি? অবশ্যই এর পেছনে কিছু কারণ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? প্রথম দোষ হবে ব্যক্তির দোষ, এটা নিশ্চিত। কারণ ব্যক্তির দোষেই ব্যক্তিকে জাহান্নাম যেতে হবে। আল্লাহ তাআলা আগে ধরবেন বান্দাকে, কিন্তু ব্যক্তিকে সুযোগ করে দেয়নি। যাদের সমর্থ ছিল তাদের কি ধরা হবে না? আসতে বলবেন, ধরা হবে না? ইমামের দায়িত্ব বেশি না মুসল্লির দায়িত্ব বেশি? বলেন, ইমামের বেশি জবাবদিহি করতে হবে। কাকে? মুসল্লিকে না ইমামকে? ইমামকে। আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি? বলেন, ওয়াজ বেশি না আমল বেশি? ওয়াজ বেশি।